তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া। তোমার মতো সুন্দর একটা বউ রেখে বিদেশে ঘুরে আছে। ও যদি বিদেশে না থাকতো তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে কেন? মা শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ। আচ্ছা কোন হসপিটাল সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না আসলে একটা বড় প্রবাসীর বউর লোকে টাঙ্কি মেরে কি নিজের চালাক ভাবতেছো? আমার টাকা দিয়ে চিকেন চাপাবে আমার কষ্ট বলদ। বাবু তুমি কখন আসলে দেশে? আমি জানো তোমাকে কত মিস করছি। অনেক মিস করছো। আমি জন্মের খাওয়ানি খাওয়াবো। পালাই দেখতেছিস কই? আমার হাত ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো। চিন্তা কর, তোমার বউ। আমি তোমার সাথে সংসারই করবো না। তুই করবি না, তোর বাপ মা চোদ্দ সব করবো। কি হয়েছে এখানে? ভাই দেখেন না, রাস্তাঘাটে হাত ধরে হাত টানাটানি করতেছে। কি সমস্যা? আমি ওর স্বামী, গত 4 বছর ধরে বিদেশ করতেছি। প্রতি মাসে মাসে যা টাকা পান সব টাকা উড়াইতেছে। এমন নাকি আমার ডিভোর্স দিব। ভাই ভাই আচ্ছা এইভাবে কোনো কিছু না বলে দেশে চলে আসাটা ভালো হয় না জামাই। আহা গো, কত বড় একটা অন্যায় করে ফেলাইছি। দেখো জামাই, জামাই আমি তোমার মার মতো, তুমি কিন্তু আমার সাথে একটু হিসাব করে কথা বলবা। এখন আপনার সাথে আমার হিসাব করে কথা বলতে হবে। এই দেখো, এত কথা বলে না লাভ নাই। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একটা করে তারপর আমি জেলে যাবো। কি হচ্ছে এগুলো? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে। আমি ওর সাথে ঘুমাবো না। ঘুমাবি না কেন? আমি তো স্বামী না। আমি তোমাকে স্বামী বলে মানি না। চল তুমি চল। এই আচ্ছা আমার মেয়ে আচ্ছা সুশরাবা, আমি আমার বউরিনে ঘরে যাচ্ছি। আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি নিচে ঘুমাবা। আমি যদি নিচে ঘুমাই তোর বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খা, আর আমার কাছে নিচে ঘুমাইতে। এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। সরো দিকটা সুপসাপ করে ঘুমা। মা, আপনার নাটক করা লাগবে না। তুই মার লগে তর্ক করতেছস? তোর এত বড় সাহস? একটা জিব্বা টাইনা ছিড়া ফেলাম আমি। আমার মা বাবা এই বস্তিতে থাকে, এখন তো তুই সেই বস্তির মধ্যে থাকবি। তার কারণে মায়ের পাদরে মাছটা পাদর। এই মহিলার পা ধরে আমি মাপতে জীবনেও না। রান্না কর কোন দিকে? ওই দিকে। তুই এখন এই দুপুরবেলা মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বইবা খাব। যা রান্না করে দিকে যা। ধরতে না, আজকে তোর রান্না করা খাবার খামো। আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না। পারি না মানে কি? হ্যাঁ, শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ কোনোদিন মাটি চলে রানছে? মা তুমি একদম চুপ থাকো। চাস না কে? যা। বাবা কই? তার বাপে রিক্সা চালাতে গেছে। এই দিন আমার দেখা লাগতেছে। তাই দাঁড়া, তোর যে বলছিলাম বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর ফার্স্টে হওয়ার দরকার আছে। হ্যালো ইকবাল। হ্যাঁ বাবু বলো। শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাই দিচ্ছে। তুমি আজকে রাতে একটু আসো। কিন্তু তোমার স্বামী? ও থামবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সবকিছু নিয়ে চলে আসো। কি নিয়ে আসবো বেনি? টাকা পয়সা সোনাদানা। আরে পিয়াটকে ভিতরে আস, আমি নিয়ে আসছি। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে ভালো থাকতে পারি গো। আপনি একটু কুত্তা পিটা করুন পরে। দুলা ভাই আজকে ছাইরে দিলেন, আর কোনোদিন আসবো না। আরে না, কষ্ট করে আসছস একটু। কে ওখানে? আরে বউ, আমি তোমার জামাই। তুমি ওখানে কি করো? কুত্তা পিটাইতেছি। আর জীবন আমার বউ লাগে এরকম ডাকতে পেটে গিরি করবি? না দুলা ভাই না। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাসে টাকা কম দিছিলাম? বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমরা ভালো থাকলে আমার খুব ভালো লাগে। কি করি বলো তোমার? ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মোট চাইলেই পাওয়া যায় না। পুলিশ ডাইকা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবে। তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু। না, সেই ব্যথা কি আর ব্যথা তোমার জন্য? মাথায় একটা বুদ্ধি দিচ্ছি বন্ধু, সব টাকা পয়সা নিয়ে তোমার সাথে পালাই যাবে। এই যে ভাগো। তুমি মা আপনার ছেলে কিছু বলেন। আর কি হয়েছে? আমার কথা শুনতে তোমরা ভাবছিলাম ও ভালো হয়ে যাবো? ও জীবনে ভালো কোনো মাইয়াই না। আমি একদম ভালো হয়ে যাবো। আমার কাছে এই পর্যন্ত যা কিছু নিয়েছে সব ফিরাই দিবি তো? হ্যাঁ সব ফিরে দিবো।